মুছে দিতেছি। এই ছবিটা এখানে কে গেছে? জি ম্যাডাম জাহিদ ম্যাক্সিমাম, কিন্তু পরে একটা মায় মানুষের মুখের ছবি এঁকে বলছে আসলে শিল্পী মানুষ তো তুমি মুছে দিবে। মুছো মুছো মিয়া। আমি মুছে দিতেছি। ওঠা দরকার নেই, ছবিটা সুন্দর। ম্যাডাম আমিও কিন্তু ওরা বলতেছিলাম যে ছবিটা খুব সুন্দর হয়েছে, ছবিটা আলেই থাকে কিন্তু একটা ছবি থাক। বলছিলাম না পছন্দ করি। এই যে শিল্পী এদিকে যে ছবি তো পছন্দ করছে, তার মানে তুমি ভাইবো না যে তোমার মজুরি আমি কাটুন না। মজুরি কাটবেন তো তাহলে আমি মুছে দিলাম। না 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 দরকার না, মজুরি কাটবো না, কাম করো। আচ্ছা জাহিদ মিয়া, একটু সুন্দর করে যেহেতু ম্যাডাম পছন্দ করছে একটু সুন্দর করে আঁকো। মজিদ কোনোদিন কারো টাকা কাটে না, ঠকাইছি কোনোদিন? তাড়াতাড়ি করো। এ তুই কি কাম করতে আইছো? ও ইয়ে জাহিদ মিয়া ন খাওয়াই দি, মজুরি কাটুন বাড়াই দিব নি। অবশ্যই আমার কথা মতো হবে। স্যার কিসের স্যার মেয়ের কথা বল? স্যার স্যার সালাম আলাইকুম স্যার। হবে আমার মেয়ের মনের মতো। জি স্যার, ম্যাডামের মনের মতো করে স্যার, এটা আমাদের জন্য আদেশ স্যার। আমার মেয়ে যেমন করে চাইবে ঠিক সেইভাবে তোমরা সাজাবে। বিয়ে স্যার, কাজেই এই বাড়িটা সাজাবো আমরা স্যার ম্যাডামের মনের মতো করে। আব্দুল চল। জি স্যার। সালাম আলাইকুম স্যার। বেড়ায় আসো কেন? ম্যাডাম সালাম দিছ? এই যাই তুমি আবার কই তো করবো ম্যাডামের মনের মতো না করতে হবে? এখানে থেকে কি করব? নীলা বলতেছিলাম আপনি আমার নাম ধরে ডাকলেন কোন সাহসে? ভাবছি আপনি আমার থেকে বয়সে অনেক ছোট হবে। আপনার দিক থেকে আমি আপনার থেকে অনেক বড়। সরি ম্যাডাম। বলেন কি? না মানে বলতে চাইতেছিলাম যে আপনি পছন্দ করেন বলেন, ওই কাজে আমি করতে পারবো। আপনি আপনি যা বলবেন তাই। তাই একবার বলে দেখেন না ম্যাডাম। আমি একটু ভাবি। ওকে, আমি নিচেই আছি। এই যে রং, আসেন। রং রং ঢং মানে? আপনি করছেন রং আর আমি এখন করছি ঢং। কে নেন? না না দুপুরে খাইছি তো। ছি, আপনারা ভালো মতো খেতে পারেননি, অসুবিধা নেই। আর আপনাদেরকে এই খাবার কে দিয়েছে? জানি না। যদি এরকম খাবার দেয় সোজা আমার কাছে এসে কমপ্লেন করবেন, মনে থাকবে? এই যে দেখেন, চলবে? চলবে মানে? দৌড়াবে? আরাম করে খান। ঠিক আছে। আচ্ছা শোনেন, ফোনটা একটু দেওয়া যাবে? জি অবশ্যই। কেন আপনার ফোন? আমি হচ্ছে রূপাঞ্জল, মনও নেই। যান খেয়ে নেন। এই নাও কফি। কেন? তোমার না স্বপ্ন ছিল সূর্য যখন ডুবো ডুবো করবে তুমি তোমার স্বপ্নের রাজকন্যার সাথে বসে এক কাপ কফি খাবে? খাও। খাও। এই নিন ফোন। থ্যাংক ইউ। শেষ করেন। জি। কি ম্যাডাম মন খারাপ? আপনি একটু এখান থেকে যান তো প্লিজ। আপনি একটু এখান থেকে যান তো প্লিজ। সূর্য আপনি এভাবে কথা বলছেন? আমি টকিং টম, মানে আপনি মিলাই। আরে আরে আপনার হাসলেই ভালো লাগে। আপনি তো একটু পরেই চলে যাবেন, আপনি যদি রাতটাও একটু কাজ করতেন ভালো হতো। কেন? আমাকে হাসতে পারতেন। সে রাতে হাসবেন। রেডি থেকে। আস্তে সাবধানে। এখন কি?
থেকে পালাবো। গার্ড ওরা যদি দেখে? শোনেন, যে স্কুল পালাতে পারে সে সবখান থেকে পালাতে পারে। আসেন। কোথায় যাচ্ছি? এই তো সামনেই। যে তার কত দূর? বললাম না সামনে। কেন ভয় পাচ্ছেন? আর আপনার সাথে বের হতাম, তাও ঠিক। কিন্তু হাঁটতে হাঁটতে তো আমার পা ব্যথা হয়। আচ্ছা আপনি আমাকে এটা বলেন তো, আমরা সাইকেল রেখে হেঁটে কেন যাচ্ছি? আপনি কি আমার সাইকেলে উঠবেন? উঠবো না কেন? জি, উঠেন। সত্যি সত্যি আমার সাইকেলে উঠবেন? সূর্য না উঠার কি আছে? ওই পুরনো সাইকেল তো, সাবধান। জায়গাটা কেমন লাগতেছে? বিউটিফুল। ওই যে দেখেন কত তারা, এত তারার মাঝখানে না নিজের একা লাগে না। বিশুদ্ধ আলো। না, এটা চাঁদের আলো না, এটা চাঁদের হাসি, ঠিক আপনার মত। আজ পূর্ণিমা তো, তাই এটা দেখা যেতেছে। বাড়িতে ধরা পড়ার ভয়ে মুখে কোনো হাসি নাই। বাবা, আপনার হাসিও চাঁদের হাসির মতো। আপনি শুধু ভালো আঁকেন না, আপনি কিন্তু ভালো কথা বলতে পারেন। আপনি আসলে কে বলেন তো? আমার বাবা একজন শিক্ষক ছিলেন। আমার বাবার স্বপ্ন ছিল আমি একজন চিত্রকর হব। মার স্বপ্ন ছিল আমার জীবনটা অনেক রঙিন হবে। কারোর স্বপ্ন ঠিক মতো পূরণ হয়নি, তো রঙিন হয়নি, সে সাদা কালো। মা বাবাহীন এই ছেলেকে এটা না কোনো স্বপ্ন দেখতে দেয় না, তার জীবনে কোনো রং থাকে না। কেন কেন আপনার বাবা মাকে আগুনে পুড়িয়ে মারা হলো? লোকে বলে আমাদের এলাকার একজন প্রভাবশালী মানুষের সাথে ঝামেলা হয়েছিল। জানেন, সেদিন আমি যদি ছবি আঁকতে না যেতাম তাহলে আমিও মরে যেতাম। ভালোই হতো বোধহয়। এতিমখানায় বড় একটা ছেলের বাঁচা মরায় কি বা যায়। তবে যাই হোক, রঙিন না হলেও আমি কিন্তু রং ছাড়িনি, মিস্ত্রি হয়েছি। আপনি রঙের শিল্পী বলবেন? আপনি কিন্তু রাগলেও দারুণ লাগে। থ্যাঙ্কস। চারদিকে এত মন খারাপের মাঝে আপনি আমাকে হাসিয়েছেন। কি যে বলেন ম্যাডাম, আপনার বিয়ে নিয়ে সবাই কত হাসি খুশি। এটা আমার বিয়ে না, হচ্ছে আমার বাবার একটা বিজনেস ডিল। পছন্দ অপছন্দ কিছুই তাদের কাছে আসা যায় না। আমি মনে হয় পৃথিবীর একমাত্র মানুষ ঘুষ হিসেবে একটা জেলখানা নিচ্ছি। আমি এই জেলখানা থেকে মুক্তি চাই। দিবেন মুক্তি আমাকে? আপনি আমাকে মুক্তি দিবেন? জি, আমি আমাকে কেউই মুক্তি দিতে পারবে না। আমার বাবার বিরুদ্ধে যেই যাবে শেষ করে দিবে। আমি যদি পালিয়েও যাই, বাবা ঠিক আমাকে খুঁজে বের করে নিয়ে আসবে। প্রতিবাদও মুক্তি নেই, পালালেও মুক্তি নেই। আপনি সবসময় আমাকে হাসান আর আমি কাঁদতেই থাকি। এটা আমার খুব পছন্দের একটা পারফিউম, গিফট। আমাকে হাসানোর জন্য। আর আপনি অনেক ভালো। আসুন। শোনেন, এই গিফটের জন্য থ্যাঙ্কস। আজকের পর তো আর দেখা হবে না। আপনি কি আমাকে ভুলে যাবেন? না, কোনোদিনও না। আমাকে আপনার কেমন লাগে? আমাকে ভালো লাগে আপনার? আমি আপনাকে বললাম না, অনেক ভালো, অনেক ভালো একজন মানুষ। আসি। আমার মেয়ে তোমাদের খুব প্রশংসা করেছে, খুব খুশি। কাজটা মন লাগাই করছি স্যার। বিশেষ করে স্যার আমি স্যার আমি স্যার নাওয়া খাওয়া গোসল স্যার একদম
আপনার কাজটা স্যার মন লাগাই করছি কারণ এই নাও তোমার বাকি পেমেন্ট। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর খুশি হয়েছে জি স্যার। তাই আমার তরফ থেকে তোমার বকশিস। জি স্যার। নাকি না? স্যার যে কোনো প্রকার বাবা অনলাইন কি আপনি বিদায় করে দিচ্ছেন? কিন্তু বাবা আমার একটা কাজ ছিল যে ছাদে একটু পেন্টিং করাতে। ওরা তো পেন্টিং করে না এখন, কেন রে মা? আজ বাদে কাল বিয়ে। বাবা বিয়েটা তো আমার মন মতো হচ্ছে না, বাড়িটা আমার মন মতো একটু সাজুক। আর তাছাড়া আমাদের মধ্যে একজন আছে। কেউ আছে? জি স্যার, একজন আছে স্যার। ও আমার মেয়ে যেভাবে বলছে সেভাবে একটা পেন্টিং করে দাও, দেখো কি বল। জি স্যার। বলেন ম্যাডাম, আপনার জন্য আমি কি করতে পারি? আপনি শুধু একটু জাহিদ সাহেবকে পাঠিয়ে দিন। কই কোন দেয়ালে ডিজাইন করতে হবে? আপনার সাথে আমার একটা জরুরি কথা ছিল। সেটা আমার সাথে জরুরি কি কথা? আপনি কি পারবেন আমাকে এখান থেকে মুক্তি দিতে? মানে পালাতে পারবেন আমাকে নিয়ে? আপনার মাথা ঠিক আছে? আপনি এখন কেন পালাতে চাইতেছেন? আমি সারা জীবন এই জেলখানায় বন্দি থেকে মারা যাব, স্বাধীনভাবে বেঁচে থেকে মারা যাব? বন্দি অবস্থায় বেঁচে থাকার চাইতে কিছুদিন স্বাধীনভাবে বেঁচে থেকে মরে যাওয়া ভালো। আপনি পারবেন আমাকে মুক্ত করতে এখান থেকে? পারবেন? আমি আপনাকে একটা প্রশ্ন করি, যদি আপনাকে মুক্তি দিতে পারি আপনি কি পারবেন আর মায়ের জীবন ছেড়ে এই ঐশ্বর্য ছেড়ে বেঁচে থাকতে? পারবো। তাহলে আজকে রাতে রেডি থাকে, আজ রাতে আপনি আবার হাসবেন। এখানে থামতে কেন বললেন? কার জন্য অপেক্ষা করতেছি? একজন আসবে। কে আসবে? আস্তে আস্তে। না, আমি তোমাকে ছাড়বো না। আমি একবার তোমাকে হারাতে বসেছি, হারাতে চাই না। আমি তো একদম আশাই ছেড়ে দিই। আই রিয়েলি মিস ইউ। সব কি করে সম্ভব হয়েছে? রং ঢঙের জন্য। ওনার নাম মানে অ্যাকচুয়ালি ওনার নাম জাহিদ, আমার বয়ফ্রেন্ড রাহাত। আর আপনার জন্যই আমি আমার ভালোবাসার মানুষটাকে ফিরে পেলাম। থ্যাংক সো মাচ। লাইফে কখনো যদি আপনার কোনো কিছু দরকার পড়ে আমাদেরকে বলবেন। I'll be there. আমার মনে হচ্ছে যাওয়া উচিত আমার। তুমি যাও, আমি আসছি। আই এম সরি। তা কিছু বলতে হবে না। আসলে আমি বোধহয় আমার পাশের বাসার পিচিটা একটা কথা বলছিল, ভালো থাকার জন্য মাঝে মাঝে অভিনয় করতে হয়। আমার কোনো কিছুতে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, আমি কিছু মনে রাখি নাই।